ফেব্রুয়ারি আছে নাকি ফরিদপুরে? কি নাম এটা? বিশ্ব বিশ্ব ঢাকাঢালি দিবস, বিশ্ব দেহায়া দিবস। এই ভ্যালেন্টাইন্স ডে আজকে আমরা নো বলে দিলাম। কি বলে দিলাম? ফরিদপুরে যেন এগুলো না করতে পারে। এদের যাদের ভালোবাসা নাই এদের লাগে। আমাদের ভালোবাসা কমতি আছে, সকালে ভালোবাসা, দুপুরে ভালোবাসা, রাতের ভালোবাসা। এগুলো পাশ্চাত্যের কালচার, ওয়েস্টার্ন কালচার। আমাদের এগুলো লাগে না, এগুলো ওদের লাগে। আমেরিকা, ওয়েস্টে, ইউরোপে আপনি প্রিজন, জেলখানাগুলো যদি ঘুরেন, হসপিটাল যদি ঘুরেন, ওল্ড হোম যেগুলো আছে ঘুরলে দেখবেন যে বছরের একদিন বাবারে একটা কার্ড দিয়ে আসে আর বলে বাবা আই লাভ ইউ। মারে একটা কার্ড দিয়ে আসে মা আই লাভ ইউ, কারণ বিশ্ব মা দিবস আজকে। সারা বছর তোমার খোঁজ খবর নেই, আজকে যদি কিছু টাকা না পড়ে আর কার্ড না পড়ে এটা হয়। এজন্য বছরের একদিন তারা ভালোবাসা পালন করে আর তারা নাম দিয়েছে বিশ্ব মা দিবস, বিশ্ব বাবা দিবস। ভালোবাসা নাই তাই বছরের একদিন ওরা ভালোবাসার অভিনয় করে। আমাদের সপ্তাহে 7 দিনই ভালোবাসা, মাসের 30 দিনই ভালোবাসা, বছরের 365 দিন আমাদের মধ্যে ভালোবাসা চিল্লায় আমরা, ঠিক কি না? এজন্য আমাদের ভালোবাসার দিবস টিবস লাগে। যুবক ছেলেরা, তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নেবে। আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায়, আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নেবেন। তবে দেখতে গেলে ছেলে, তুমি শুধু মেয়েকে দেখতে পারবে, তোমার বাবা দেখতে পারবে না, তোমার ভাই দেখতে পারবে না, তোমার দুলাভাই দেখতে পারবে। কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট। তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ, মাইয়া তোমার বাপের পছন্দ, বিয়ে হয়ে যাবে, ঠিক কি না? বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর, তখন ওনার সাথে দেখা দেওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? এজন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া, জেনে নেয়া এটা সুন্নাত। কিভাবে দেখতে পারেন? ডিসেন্ট ফটো শেয়ারিং, ভালো ফটো শেয়ার হতে পারে। ছেলে মেয়ের ছবি দেখে, মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা। যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো, দেন ফেস টু ফেস মিটিং, বাট ইট শুড বি পাবলিক, নট প্রাইভেট, নট ইন দ্য লকড রুম। আবদ্ধ রুমের ভিতরে হতে পারবে, কারণ আবদ্ধ রুমে যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে, সেখানে দুজন থাকে না, ওই কনফারেন্সে তৃতীয় একজন যুক্ত হয়, তার নাম শয়তান, ঠিক কি না? এমন জায়গায় দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে, অথবা খোলামেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর, সেখানে মুরব্বীরা দুই দিকে আপনাদেরকে 5-7 মিনিটের জন্য দেখা দেখি সুযোগ দেবে, এটা জায়েজ। কথা বুঝতে পেরেছেন? প্রথম স্টেপ ফটো দেখলেন, দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন। এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে। 5-7 মিনিটের মিটিং এ কি জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করুন সব ভুলে ফেলেছে, লজ্জা লাল হয়ে গেছে। আছে না নাই? বাড়িতে আসার পরে মনে হয় হায় রে, আসল কথাই তো জিজ্ঞেস নেই, যার সাথে এক ছাদের নিচে থাকবো আজীবন, এরা আসল কথাই তো জিজ্ঞেস করবে। তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে, ফোন কনভারসেশন জায়েজ ইন দিস ফর দ্য সেক অফ ম্যারেজ। খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ফোন কনভারসেশনে যখন মেয়ের সব কথা জানা শেষ, বিয়ের সিদ্ধান্ত কবুল। আর যদি সিদ্ধান্ত না হয়, সেখান থেকে কেটে পড়তে হবে, ছবি ফেরত দিতে হবে, যোগাযোগ বন্ধ করে দিতে হবে, আর কোথাও কাউকে একসাথে পড়ে দেখা সাক্ষাৎ করা যাবে না। বিয়ের জন্য সবটাই জায়েজ, দেখা জায়েজ। আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা, ঠিক কি না? ভালো না বাসলে বিয়ে করা যাবে? কথা বলেন না কেন? এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে, আমি বিয়ে করব, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী বললেন, আনাযারতা ইলাইহা, যারে তুমি বিয়ে করবা তারে দেখেছো নাকি? সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না দেখি নাই, আব্বা আম্মা আত্মীয় স্বজন দেখছে, আমি দেখি নাই। বিশ্বনবী বললেন, ইযহাব ফানজুর ইলাইহা, ভুল করেছো, তাড়াতাড়ি যাও নিজ চোখে আগে মেয়েটারে দেখে নাও। সুবহানাল্লাহ। তাহলে এই সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী ধমক দিয়ে বললেন, এই যাও, না দেখে কিসের বিয়ে? আব্বা দেখছে আম্মা দেখছে, বিয়ে তো করবে তুমি, তুমি দেখো। তার মানে দেখে নেওয়া সুন্নাত, ঠিক কি না? জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন দেখেন। উনি বললেন, আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু আমি এতই লাজুক ছিলাম, তার সাথে কথা বলতে পারতেছিলাম না, পরে আমি লুকায় লুকায় তারা দেখতাম। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী ফাকুনতু আতাখাব্বাউ লাহা, সুনানে আবু দাউদের হাদিস। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যাকে বিয়ে করবে সে যেন তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়, এটা সুন্নাত।
হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন, কিভাবে হাঁটে, তার চাহনি, তার হাসি, এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মায় দিবে কে? ভালোবাসা না জন্মালে বিয়ে করতে পারবেন? কথা বলেন না কেন? আব্বা আমা একটা ধরে নিয়ে আসছে, তারপরে কবুল বলা যাবে? এগুলোর জন্য এই দেশে ডিভোর্সের রেট বাড়তেছে। ছেলেমেয়েদেরকে ওপেনলি একেবারে সাথে দেখা করার সুযোগ করে দেয় না। বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা, দেখা সুযোগ করে দেয়। যখন পূর্ণাঙ্গভাবে দেখা দেখি হয়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবুল বলে ফেলতে হবে, ঠিক কি না? এজন্য স্কলাররা বলে ইদা লা তাকনা লা তাতাসাওয়াজ, যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না। আল্লাহ কোরআনে বলে নাই ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা, ইচ্ছামতো বিয়ে করো না। আল্লাহ বলেছে ফানকিহু মা তাওয়ালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যারা তোমার ভালো লাগে, মা তাওয়ালাকুম, যাকে দেখে তোমার ভালো লাগে, যাকে তুমি জীবন সঙ্গী করতে চাও, এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই? দেখলাম ফোনে কথা বললা, তারপর মন একবার এদিকেও টানে ওদিকেও টানে, আছে না নাই? এরকম বিয়েতে হয় না? এই কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? মনে এদিকেও টানে ওদিকেও টানে। এই ক্ষেত্রে ইস্তেখারা করবেন। কি করবেন? কি করবেন? ইস্তেখারা কখনো শুনেন নাই? ইস্তেখারা হচ্ছে আপনি রাতে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই, একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব, তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই, এরকম লাইফ মেট, লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা, বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না, তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয়ে এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি। এই দোয়াটা পড়ে 2 রাকাত সালাত পড়ে আপনি যদি ঘুমান, আপনাকে আরশের উপর থেকে দিক নির্দেশনা দিবে কে? ইটস নট নেসেসারি যে ইউ হ্যাভ টু সি দ্য ড্রিম, আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয়। হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন, অথবা ঘুম থেকে ওঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ জাগবে, তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাযিল করেছে কে? ইস্তেখারা করবেন। সহিহ বুখারীর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আল-ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতাম মিনাল কুরআন। বিশ্বনবী আমাদেরকে যেভাবে কোরআনের সূরা শিখাতো, এইভাবে ইস্তেখারাও শিখায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়বেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক। ও আল্লাহ, আপনার কাছে আমরা চাই, কোনটা ভালো দেখিয়ে দেন। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ইন্নাকা তাকদির ওয়া লা আকদির ওয়া তা'লাম ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাদাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি। পড়েন আমিন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাদাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আন। আল্লাহ, এটা যদি আমার দুনিয়ার জন্য ভালো হয়, আমার আখিরাতের জন্য ভালো হয়, তাহলে এই সম্বন্ধের দিকে, এই পরিণয়ের দিকে, এই ফ্যামিলির সাথে সম্পর্কের দিকে আমার মনটারে ঝুঁকায় দেন। আপনার মন ঝুঁকায় দিবে কে? আল্লাহ যদি দিন দুনিয়ায় এই ফ্যামিলিতে আমার কল্যাণ না থাকে, আমার মনটাকে এখান থেকে অন্যদিকে ঘুরায় দিবে কে? ইস্তেখারা করবেন। ইস্তেখারার পরে কনসালটেশন করবেন। আব্বা আম্মা, আত্মীয় স্বজন, মুরব্বী, গার্ডিয়ান, এরা এক্সপেরিয়েন্সড, এদের অভিজ্ঞতা আছে, এরা কেউ বিয়েতে ঠকছে, কেউ জিতছে, আছে না? এরা আপনাকে সুন্দর পরামর্শ দেবে। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি পরামর্শ করেন। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন। যুবক ভাইয়েরা, যাদের কপালে এখনো কেউ জোটে নাই, আমরা এই যে সবগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, এরপরে আমাদের চলবে খালি দোয়া। কি চলবে? আওয়াজ করে বলতে হবে, কি চলবে? এই দোয়াটা বেশি বেশি পড়বা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন, যাদের দিকে তাকালে আমাদের চোখটারে জড়িয়ে দিবে কে? প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের স্ত্রীর দিকে তাকালেই যেন আমার চোখ জুড়ায় যায়, এরকম স্ত্রী আমরা চাই কি চাই না? আমার সন্তানের দিকে যখন তাকালেই আমার চোখ জুড়ায় যাবে, এরকম সন্তান চাই কি চাই না? আল্লাহ যেন ফরিদপুরের সব অবিবাহিত ছেলেগুলারে রূপবতী, গুণবতী, নেককার স্ত্রী দান করে, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের ফ্যামিলিগুলো তুমি জান্নাতের ফ্যামিলি বানাও, আমরা বলি আমিন। আমরা যেন তোমার দেয়া কোরআন সুন্নাহ অনুযায়ী